أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويشمته إذا عطس ويشهد له إذا غاب أو شهدا وينصع له إذا غاب أو شهدا أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অপেক্ষা করে আল্লাহ তাআলার মহান হুকুম পালনের উদ্দেশ্যে
রব্বুল আলামিনের এই আসমানের নিচে জমিনের উপরে লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে মহান রবের মহান হুকুম পালনের উদ্দেশ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, প্রথমে আমি একটি বিষয় বলতে চাই, সেটি হলো আমাদের এই বয়ান এর মন মানসিকতা, বয়ান শোনার উদ্দেশ্য কি হবে। আমাদের আকাবিরে আসলাফ যারা ছিলেন বয়ান করতেন, নসিহত করতেন, প্রত্যেকটা বয়ান নসিহত কথার দ্বারায় প্রত্যেকটা শ্রোতার কলবের মধ্যে অন্যরকম ভাবে আঘাত করত এবং শ্রোতারাও এমনভাবে আমলের নেওতে কথাগুলা শুনতেন, যার কারণে যদি কোনো শ্রোতা কোনো কারণবশত কথা শোনার থেকে কোনোভাবে বঞ্চিত হয়ে যেতেন, এরপরেও ওই কলবওয়ালার কারণে, ওই আল্লাহ তাআলার আশিক হওয়ার কারণে বয়ানের যে মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল, তা তো পুরা হইতই। বয়ান না শুনেও বয়ানের পরিপূর্ণ সওয়াব পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। ইসলাহের উদ্দেশ্যে, কলবকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে আমলের নেওতে আমাদেরকে কথা শুনতে হবে। যেমন ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি উনি একজন বড় বুজুর্গ ছিলেন, বড় একজন আমলওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। ওনার লেখা এক কিতাব আছে তাকবিয়াতুল ঈমান। এই কিতাব পড়ে লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওনার বয়ান শুনে লক্ষ লক্ষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। একদিনের ঘটনা, উনি দারুল উলুম দেওবন্দের উস্তাদরা দেখতেছেন, ছাত্র উস্তাদরা একসাথে খেয়াল করলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসবেন, উনি বয়ান করবেন, খতমে নবুয়তের উপর ভাষণ দান করবেন। সেই ভাষণ শোনার জন্যে শত শত মাইল দূর থেকে ঘোড়ার উপরে সওয়ার হয়ে হাজারো জনতার ভিড় জমেছে। 20-30 মাইল দূর থেকে পায়ে হেঁটে ওনার বয়ান শোনার জন্য লোকজন উপস্থিত হওয়া শুরু করেছেন। তো উনি বয়ান করলেন। বয়ান শেষ হওয়ার পর লক্ষ্য করে দেখা যায় একজন লোক, উনি বয়ান শেষে উপস্থিত হয়েছেন, বলতেছেন যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির বয়ান কি শেষ হয়ে গেছে? লোকজন বলল, হ্যাঁ শেষ হয়ে গেছে। এই কথাটা বলা মাত্রই উনি একটা আওয়াজ দিলেন, আহ, শুনতে পাইলাম না। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হে ভাই, আমি তোমাকে আবারও আগের 1.5 ঘন্টা বয়ান নতুন করে শোনায় দিতে চাই। শুধুমাত্র একবার যে আহ বললে, এই আহ বলার সওয়াব তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, উনি যে ভিতরের এই আবেগ প্রকাশ করলেন, আক্ষেপ প্রকাশ করলেন, এটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখতে পেয়েছে। কেমন শ্রোতা ছিল আর কেমন ওয়াজ ছিল তারা। আর আমরা তো শ্রোতা,
এক কানে দিয়ে বয়ান শুনলে আরেক কানে দিয়ে বের হয়ে যায়। মসজিদ থেকে বের হলে আর হুজুরের বয়ান মনে থাকে না। এই শ্রোতা দিয়ে কি হবে? এই মিম্বর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর। আল্লাহর নবী জুমার আগে বয়ান করতেন, সামনে উপস্থিত থাকতেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী যেমন ভাবে বয়ান করেছেন, এখনকার ইমাম সাহেবরা এভাবে বয়ান করেন, কিন্তু সাহাবায়ে কেরাম যেই মন মানসিকতা নিয়ে বয়ান শুনেছেন, মুসল্লিদের মধ্যে সেই মন মানসিকতা কি আছে? সেই মন মানসিকতা অভাব। ওই মন মানসিকতা নিয়ে আমরা বয়ান শুনতে পাই না। ওই মন মানসিকতা নিয়ে আমরা নামাজও পড়তে জানি না। আমাদের আরেকজন পীর ছিলেন, যিনি দাদার সূত্রে পীর। আপনারা হয়তো নাম শুনেছেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি গোষ্ঠীর ধারাবাহিকতায় পীর হওয়ার কথা ছিল, পীর ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু সমস্ত বাদশাহিয়ত আরাম আয়াস ছেড়ে দিয়ে একমাত্র মাওলার প্রেমে পাগল হয়ে জঙ্গলের পথ বেছে নিয়েছিলেন। সালা আর শর্ট করে জীবন জিন্দেগি কাটিয়েছেন। সেই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন নামাজি নামাজের উদ্দেশ্যে আসতেছেন, সেম আগের ঘটনার মতোই। নামাজি এসে জিজ্ঞাসা করলেন, কি হযরত, মসজিদে কি জামাত শেষ হয়ে গেছে? উনি বললেন যে হ্যাঁ, জামাত শেষ হয়ে গেছে। উনিও একই আওয়াজ দিলেন, জামাত পাইলাম না, জামাতের সাথে নামাজ পড়তে পারলাম না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে ভাই, আমি জামাত করে যেই সবটুকু পেয়েছি, ওই জামাতের সব আমি তোমাকে দিয়ে দিতে চাই। তুমি যে আহ বললে, এই আহ বলার সবটুকু তুমি আমাকে দিয়ে দাও। ওই নামাজি বলেন, আমি যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আছে, আমি আহ বলে আগে জামাতের সবটুকু নিয়ে নিলাম। এখন আমি আমার নামাজ পড়ে নামাজ আদায় করে নিব। জামাতের সব আমি কাউকে দেব না, কারো কাছ থেকে জামাত আনতেও চাই। আল্লাহু আকবার। এরা ছিলেন নামাজি। নামাজ জামাতের সাথে না পড়েও আল্লাহর কাছ থেকে বোনাস হিসাবে জামাতের সব আদায় করে নিলেন। ওই রকম মন মানসিকতা যতদিন আমাদের মধ্যে পয়দা না হবে, নামাজ পড়ার পরেও আজকে বিধর্মীদের হাত থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। মুহতারাম হাজিরিন, আমরা আজকে আমাদের যে পরিচয়, সেই পরিচয় ভুলে গিয়েছি। আমাদের যে আসল পরিচয়, আমরা কি জাতি, আমাদের কি করণীয় ছিল, কি করতেছি, এটা ভুলে গিয়েছি। আজকে আমাদের ঐতিহ্য, এই মুসলমানদের ইতিহাস, এই জাতি কি করার কথা ছিল, এগুলা ভুলে গিয়ে এমন এমন কর্মের মধ্যে আমরা লিপ্ত হয়েছি, যা অমুসলিমরা দেখেও আজকে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপের মধ্যে লিপ্ত হয়েছে। আমাদের নাম হলো মুসলমান। আমাদের ভিতরে কি মুসলমানিত্ব আছে? মুসলমানদের কর্ম পদ্ধতি এগুলো আছে? নাই। আমি সেই সুবাদে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মুসলমানদের কি করণীয় আছে, মুসলমানদের কি পরস্পরের হক আছে, এগুলো আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সম্পর্ক হইল ভাইয়ের সম্পর্ক, একজন মুমিন আর একজন মুমিনের সম্পর্ক হইল ভাইয়ের সম্পর্ক। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় পরস্পরে মুমিনরা হইল ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব দুনিয়ার জমিনে চলতে ফিরতে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব কলহ হইতে পারে, ঝগড়া বিবাদ বাঁধতেই পারে। আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব কলহ বেঁধে যায়, ঝগড়া বিবাদ যদি দুইজন লিপ্ত হয়ে যায়, তাহলে মুসলমানদের করণীয় হইল যেই দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ বেঁধেছে, দ্বন্দ্ব কলহ বেঁধেছে, হে মুসলমান তোমার করণীয় হইল ওই দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ এটা তুমি থামায়া দিবে, সংশোধন করে দিবে। এটা হলো আল্লাহ তাআলার প্রথম নম্বর আদেশ। আল্লাহ বলেন মুমিনরা হইল ভাই ভাই। এই আয়াতের মধ্যে প্রথম অংশে মুমিন মুসলমানদের পরিচয় তুলে ধরেছেন, এরপরে দুইটি সবক দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন তোমরা মুমিন মুসলমান, এরপরে তোমাদের প্রথম করণীয় হইল যদি চলাফেরার মধ্যে হায়াতের জিন্দেগিতে একজন আরেকজনের সাথে কোনোভাবে ঝগড়া বিবাদ বেঁধে যায়, তাহলে মুসলমান হিসাবে তোমার প্রথম নম্বর করণীয় হইল এই ঝগড়া বিবাদ সংশোধন করে দিবে, এটা বাড়াইবে না। ওয়াত্তাকুল্লাহ, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। তার মানে আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সেই পারবে দ্বন্দ্ব কলহ সমাধান করতে। যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে কোনোভাবেই মুমিন মুসলমানদের ঝগড়া বিবাদ বন্ধ করা সম্ভব না। আল্লাহ বলেন এই দুই কাজ যদি করতে পারো লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন লাআল্লা আইফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আরবি গ্রামারের মধ্যে লাআল্লা শব্দটার ব্যাপারে আরবি গ্রামার বিশেষজ্ঞরা বলেন আয়াতে কারিমার মাঝখানে যদি লাআল্লা আসে তাহলে তাকিদের অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই। আল্লাহ বলেন যদি দুই কাজ করতে পারো নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হইবে। যদি এই দুই কাজ করা যায়, একটা হলো মুসলমান মুসলমানের মধ্যে যদি ঝগড়া বাঁধে তাহলে এটা সমাধান করবে। বলেন দেখি আমাদের এই বর্তমান সময়ে যদি দুই দলের মধ্যে ঝগড়া বাঁধে তাহলে কি সমাধান হয় না বাড়ে? আপনি যাদের কাছে যাবেন ঝগড়া সমাধান করার জন্য, তারা আরো বিভিন্ন ধরনের কূটনৈতিকতা করে ঝগড়া বাড়াইয়া দিবে। যারা গ্রামের বড় বড় শ্রেণীর ব্যক্তিরা আছেন, মাতাব্বর যারা আছেন, তারা বর্তমান সময়ে ঝগড়া বিবাদ কমায় না, বরং বাড়াইয়া দেয়, আর খালি টাকা খায় টাকা খায়। আপনি যদি দরবার উপস্থিত করেন, এই দরবারের উদ্দেশ্য হইল আপনি মজলুম এই জালিমের হাত থেকে কেমনে বাঁচবেন, সেই লোককে যদি দরবার দেখেন তাহলে দরবারের এক শ্রেণী
সে বড় বড়াই দাবি করে মুসলমান, কিন্তু আপনি যে মজলুম গরিব ব্যক্তি, আপনার কাছ থেকে যেমন ইচ্ছা তেমন ঘুষ খায়। আপনি যদি এই ঘুষ দেওয়ার ক্ষমতা না রাখেন, তাহলে এমন ভাবে দরবারের মধ্যে বসে ভাত আটাইবে, আপনি মজলুম, আপনাকে আরো শক্তভাবে ঘাড়ের মধ্যে জাতা দিয়ে নিচে ফেলে দিবে। যে জালেম তার পক্ষে মাতবররা কাজ করবে। আল্লাহ ওই সমস্ত মাতবরদের বিরুদ্ধে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি যদি সত্যি মুসলমান আর মুমিন হয়ে থাকো, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি মুমিন মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ বেড়ে যায়, তুমি যদি সত্যি মুসলমান হও, তাহলে তাদের ঝগড়া বিবাদ তুমি বিনা ঘুষে সমাধান করবে। এটা হলো আল্লাহ তাআলার আদেশ। অথচ বর্তমান সময়ে এটা দেখা যায় না। কারণ আমি মুসলমান, আরেকজন মুসলমানের কি কি হক আছে, কি কি দায়িত্ব আছে, এই দায়িত্বের কথা আমরা ভুলে গিয়েছি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাবের মধ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কি হক আছে, কি দায়িত্ব আছে, এই সম্পর্কে 50টি হকের কথা বলেছেন। 50টি হক হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমি মৌলিকভাবে 6টি হক হাদিস শরীফ থেকে আলোচনা করতে চাই। আল্লাহর নবী বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিযা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিশুহু ইযা আতাসা ওয়া ইয়ানশাউ লাহু ইযা গাবা ওয়া শাহিদা। আল্লাহর নবী বলেন, পরস্পর একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টি পাওনা আছে, মৌলিক 6টি পাওনা। এক নাম্বার হইল ইয়াউদুহু ইযা মারিযা, যদি কোনো মুসলমান অসুস্থ হয়ে যাবে, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করতে হবে। অসুস্থ ব্যক্তির সেবা করলে কি লাভ হবে? অসুস্থ ব্যক্তির সেবা যদি করা যায়, আপনি মনে করেন আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে গেছে, অথবা আপনার পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, আপনি যদি ঘন ঘন তার খোঁজখবর নেন, আপনি যদি তার একটু খেদমত করেন, যদি আপনি প্রত্যেক দিন এই দায়িত্ব পালন করতে পারেন, আল্লাহর নবী বলেন, তাহলে প্রত্যেক দিন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং নির্মাণ করবেন। অসুস্থ ব্যক্তির খেদমত করলে জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ হয়। অসুস্থ ব্যক্তির খেদমত করলে লাভটা কেন? আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ তোমাদের মধ্যে অসুস্থ হয়ে যায়, ঘন ঘন তার খোঁজ খবর নিবে এবং বেশি বেশি অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবে। আপনি তার জন্য হাদিয়া নিয়ে যাবেন, আসার সময় বলবেন, ভাই আমার জন্য দোয়া চাই, আমিও আপনার জন্য দোয়া করি। কারণ আমরা সাধারণত দেখি সুস্থদের তুলনায় অসুস্থ ব্যক্তিদের মন মানসিকতা নরম হয়ে থাকে, লড়তে চড়তে পারে না, কিন্তু সব সময় আল্লাহ বাঁচাও, আল্লাহ সুস্থ করে দাও। অসুস্থ ব্যক্তি আল্লাহর কথা যেই পরিমাণে স্মরণ করে, এর চাইতে অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির তুলনায় বেশি স্মরণ করে থাকে। অসুস্থ ব্যক্তি আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করে, আর আল্লাহ তাআলার নজর এই অসুস্থ ব্যক্তির প্রতি বেশি বেশি পড়ে থাকে। এই জন্য অসুস্থ ব্যক্তি যেই দোয়া কবুল করে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেন। যেই দোয়াটাই অসুস্থ ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা ওই
অসুস্থতা কি আল্লাহ তাআলার একটা নিয়ামত। কোন ব্যক্তি অসুস্থতায় ভুগতেছে, বুঝতে হবে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে সে ভুগতেছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি অসুস্থ হয়ে যাও তাহলে অসুস্থতার প্রতি বিরক্ত বোধ করবে না। রোগ যদি এসে যায় তাহলে রোগের প্রতি কেউ এমন ধরনের কথা বলবে না যেই কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, যেই কথার দ্বারাই শিরক হয়ে যায়। যেমন আমাদের সমাজে যদি কেউ বেশি বেশি অসুস্থ থাকে তাহলে অনেক সময় এমন কথা বলি যে আল্লাহ মনে হয় খালি আমারই দেখে, আল্লাহর দৃষ্টিতে আর কেউ চোখে পড়ে না, আল্লাহ খালি আমারই দেখে, কয়েকদিন পরে পরে খালি অসুস্থতা দেয়। এমন কথা বলে না মানুষ? কি বলে না? নাকি বলে? আল্লাহর নবী বলেন, অসুস্থ হইলে তুমি কিন্তু বিরক্ত হইবে না, এমন ধরনের কথা বলবে না। যদি এমন ধরনের কথা বলো তাহলে তোমার ঈমান চলে যাবে। কারণ হইল আল্লাহর নবী বলেন, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বরং আমি কি বলবো, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। আয় আল্লাহ, অসুস্থতার মতো নিয়ামত কে আপনি সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। তবে অসুস্থতার নিয়ামতের চাইতে সুস্থতার নিয়ামত হইল উত্তম। মাবুদ, আপনি সুস্থতার মতো নিয়ামত, উত্তম নিয়ামত দ্বারা অসুস্থতা আপনি পরিবর্তন করে দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা আর অসুস্থ ব্যক্তিদের ঘন ঘন খেদমত করতে যাওয়া, অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেওয়া। কিন্তু আমাদের সমাজ হইল আজকে অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেই না, অসুস্থ ব্যক্তিদের খেদমত করি না, বরং সুযোগ পাইলে অসুস্থ ব্যক্তিদের বদনাম বিভিন্ন জায়গায় বসে বসে বলতে থাকি। বলে না? এই যে আল্লাহ দেখাইতেছে আমাদের সাথে এমন করেছিল, এজন্য আল্লাহ এখন ভুগাইতেছে। আল্লাহ ওই এমন বিপদের মধ্যে ফেলাইছে, 3 বছর 4 বছর হয়ে যায়, মরণও দেয় না, সুস্থও করে না। আল্লাহর মায়ের কে বাঁচাইবে? এই ধরনের কথা কিন্তু সমাজের লোকজন বলি না। এই ধরনের কথা বলা যাবে না। বরং সে যতদিন অসুস্থ হবে, নবীজি বলেন অসুস্থতা দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যখন বান্দাকে পছন্দ করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসুস্থতা দিয়ে বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। কোনো ব্যক্তি যদি জীবনে কোনো অন্যায় অপরাধ গুনাহ করে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা দিয়ে তার গুনাহ সমূহকে সমস্ত মাফ করে এরপরে আল্লাহ তাআলা কবরে নিয়ে যান। এই দুনিয়ার জমিনে কষ্ট দিয়ে আখিরাতের কষ্টকে লাঘব করেন। সেই জন্য আল্লাহ তাআলা অসুস্থতা দেন। আপনি যদি সমালোচনা করেন অসুস্থ ব্যক্তির, তাহলে আপনি গুনাহগার হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, 6টি হকের 1 নম্বর হক হলো অসুস্থ ব্যক্তিদের খেদমত করা। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পেরেছি? অসুস্থ ব্যক্তিদের সমালোচনা করব নাকি খেদমত করব? অসুস্থ ব্যক্তিদের বিভিন্ন বদনাম ছড়াবো নাকি খোঁজ খবর নিব? এটা বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, ওয়ায়াশহাদুহু ইযা মাতা। আল্লাহর নবী বলেন, যদি তোমাদের মধ্যে কেউ মারা যায় তাহলে তার জানাজার নামাজে হাজির হইবে। এটা হলো মুসলমান আরেক মুসলমানের উপরে হক। যদি কেউ মারা যায় তাহলে জানাজায় হাজির হওয়া। আপনি যদি জানাজার নামাজে হাজির হন তাহলে আপনার লাভটা কি হবে? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, জানাজার নামাজ পড়লো, সে কবর দেওয়া দাফন করার মধ্যে হাজির হইল না। হে দুনিয়ার উম্মত, শুধু জানাজার নামাজ পড়লে তোমাকে 1 কেরাত সওয়াব দান করা হইবে। 1 কেরাত সওয়াব, 1 কেরাত পরিমাণ উহুদ পরিমাণ সওয়াব, উহুদ পাহাড় পরিমাণ সওয়াবকে 1 কেরাত বলা হয়। মনে করেন উহুদ পাহাড় পরিমাণ 1 কেরাত সওয়াবকে বলা হয়ে থাকে। উহুদ পাহাড়টা যদি নেক হয়
বরং নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত পুরাটা নেক হয়ে যাও। আর এই নেক হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, রে বান্দা, তুমি যে একজনের জানাজা পড়লে এর বিনিময়ে উহুদ পাহাড় তোমাকে দান করে দিলাম। যদি এই কথা আল্লাহ তাআলা বলতেন, জানাজা পড়বা আর উহুদ পাহাড় পেয়ে যাবা, আর এই উহুদ পাহাড় হবে সব তারা ভরপুর, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা জানাজার মধ্যে লোকজনের জায়গা দেওয়ার জায়গাই পাওয়া যেত না, এত পরিমাণে লোকজন হইত। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আল্লাহর নবীর এই কথাটা কি মিথ্যা নাকি সত্য? চিরন্তন সত্য। তবে দুনিয়াতে হয়তো আমরা চোখে দেখি না, কিন্তু আখিরাতে এর জন্য আফসোস করতে হবে। আমাদের সমাজে মুহতারাম হাজিরিন, কি যে করুণ অবস্থা। অনেক সময় জানাজায় হাজির হই ঠিকই, বড় বড় ব্যক্তিরা মারা গেলে জানাজায় হাজির হই, ছোট মানুষের জানাজারও দাম নাই। শিশু যদি মারা যায়, আপনাদের এখানে এখনো কোনো শিশুর জানাজা আমি করতে পারি নাই, আমাদের এদিকের অবস্থা বলতেছি। শিশু বাচ্চা মারা গেলে শিশু বাচ্চার জানাজার মধ্যে 10 জন 15 জন, বেশি মুসল্লি পাওয়া যায় না। অথচ আপনি যদি বড়দের আর ছোটদের ফজিলতের পার্থক্য করেন তাহলে দেখতে পাবেন বড়র জানাজার চাইতে ছোটর জানাজার ফজিলত কোনো অংশে কম না, বরং মাঝে মধ্যে আরো বেশি হয়ে যাবে। আপনি মনে করেন জানাজায় হাজির হলেন একজন বড় ব্যক্তি, বালেগ পুরুষের জানাজার মধ্যে আমরা দোয়া করি। দোয়া কোন দোয়া করি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া করি না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনেন। এই যে দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, কি বললাম আল্লাহর কাছে, হে আল্লাহ আপনি আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, ওয়া মাইয়িতিনা, যারা মরে গিয়েছে এদেরকে আপনি মাফ করে দেন, ওয়া শাহিদিনা, যারা উপস্থিত এদেরকে আপনি মাফ করে দেন, ওয়া গায়িবিনা, আল্লাহ যারা অনুপস্থিত আসতে পারে না এদেরকেও আপনি মাফ করে দেন, ওয়া সগীরিনা, আল্লাহ যারা ছোট এদেরকে মাফ করে দেন, ওয়া কাবীরিনা, যারা বড় এদেরকে মাফ করে দেন, ওয়া যাকারিনা, আল্লাহ আমাদের পুরুষদেরকে মাফ করে দেন, ওয়া উনসানা, আমাদের মহিলাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত এদেরকে ইসলামের উপরে জীবিত রাখেন, আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত এদেরকে আপনি ইসলামের উপরে মৃত্যু দান করেন। এই যে দোয়া করলাম, শুধু মাফ চাইলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। পক্ষান্তরে যদি একজন নাবালেগের জানাজায় আপনি হাজির হন, তাহলে নাবালেগ যদি ছেলে হয় আপনি দোয়া করেন, কোন দোয়া করবেন? আল্লাহুম্মা জাআল, কোন দোয়া করবেন আপনি? যদি নাবালেগ হয় তাহলে নাবালেগের জানাজার মধ্যে আপনি কোন দোয়া পড়বেন? বলেন না। যদি নাবালেগের জানাজায় আপনি হাজির হন, ছোট বাচ্চা, তাহলে তার জানাজায় কোন দোয়া করবেন? বলতে পারেন না, দোয়া বলতে পারেন না। এই তো আফসোসের বিষয়। হ্যাঁ অবশ্যই, ছোট বাচ্চা তো আরেকটা না। আমি যে আপনাদেরকে এই যে বলতেছি মাগরিবের পরে বসবেন, এই যে মুসল্লিরা, মুসল্লি তো সাজতেছেন, কোন ধরনের মুসল্লি?
পারেন না, জানা পারেন না, আফসোস মুসলমানের জন্য। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়াজআলহু লানা ফারতান আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা ফারতান শাফিআন ওয়া মুশাফফাআন। এটা হলো ছোট বাচ্চার জানাজার দোয়া। আপনাদের ইজি গান দোয়া কি আলাদা নাকি? অবশ্যই আলাদা। এটা হলো ছোট ব্যক্তির দোয়া। আর বড় ব্যক্তির আগে যে দোয়া বললাম সেটা হলো বড়। বালেগ হইলে এক দোয়া, নাবালেগ হইলে এক দোয়া। শুধু তা না, যদি বালেগ পুরুষ হয় তাহলে একরকম, বালেগ পুরুষ আর মহিলার দোয়া একরকম, কিন্তু নাবালেগ যদি পুরুষ একরকম হয়, মহিলা যদি আর একরকম হয়, নাবালেগ ছেলে নাবালেগ মেয়ে, তাহলে দোয়ার মধ্যে পার্থক্য আছে। এক দোয়া না। কিন্তু আমি যে জিনিসটা বুঝাইতে চাই, মুহতারাম হাজিরিন, নামাজ পড়ি 20 বছর, 30 বছর, 50 বছর, যদি মৌলিক বিষয়গুলো আমার জানা না থাকে, আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। এই জন্যে আমি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে আমরা সূরা মশক করে থাকি। নামাজের যে জরুরি সূরাগুলো আছে এগুলো পড়ি, নামাজের কিছু জরুরি মাসাইল আমরা পড়ি। সেই সাথে ধারাবাহিকভাবে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, তাহলে মৌলিক জানাজার নামাজ সহ একবারে মৃত ব্যক্তিকে দোয়া টোয়া সহ 300-400 গড় এই সমাজের মধ্যে আমাদের আফসোস হয়, মৃত ব্যক্তিকে দোয়ানোর লোক পাওয়া যায় না। কি বলেন? একজন ওই এক কবরস্থানে যখন গেলাম, এক জানাজার মধ্যে মুসল্লিরা বলছেন যে হুজুর, আমাদের এই এলাকার মধ্যে মৃত ব্যক্তিকে দোয়ানোর লোক পাওয়া যায় না। আপনি ধরবেন, মৃত ব্যক্তিকে দোয়ানোর জন্য তো বসতে হবে, জানতে হবে মাসআলা। এরপরে এনে আপনি যদি মৃত ব্যক্তিকে ধোয়ান, তাহলে আর জানাজার নামাজ পড়েন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়াইলে আর জানাজার নামাজ পড়লে, তাহলে 2 কিরাত সওয়াব। আর মৃত ব্যক্তির কবর খনন করলে, জানাজা পড়লে 2 কিরাত, মানে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আপনি মৃত ব্যক্তির কবরের মধ্যে মাটি দিলেন 1 মুষ্টি, জানাজা সহকারে 2 কিরাত সওয়াব দান করবে। আপনি মৃত ব্যক্তির কবরের নাম নেন, আল্লাহ তাআলা আপনাকেও 2 কিরাত সওয়াব দান করবে। আপনি মৃত ব্যক্তির দাফন কাফনের মধ্যে হাজির হইলে জানাজা সহ আল্লাহ তাআলা 2 কিরাত সওয়াব, মানে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। প্রিয় হাজিরিন, এর আগে জানাজার দোয়া পারি না, জানাজার নিয়ত পারি না। জানাজার অনেক সময় জানাজা হাজির হইলে আমরা ইমাম সাহেবকে বলি, হুজুর নিয়তটা বলে দেন, নিয়তটা বলে দেন। আরবিতে নিয়ত করা হলো উত্তম। এখন যদি ইমাম সাহেব আরবিতে নিয়ত শেখানো শুরু করে, মনে হয়তো কিয়ামত শুরু হবে, এরপরে জানাজা আর পড়া সম্ভব হবে না। এই যে শিখাইতে আছে। মুহতারাম হাজিরিন, সময় থাকতে আপনি ভাবেন, সময় থাকতে আপনি লাইনে আসেন, সময় থাকতে এগুলো নিয়ে আপনি সময় কাটান, তাহলে আল্লাহ তাআলা আপনার এই জিন্দেগির এই যে নিয়ামত দান করেছেন এটা কবুল করবেন। আর না হয় আল্লাহর আদালতে ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আবারও বলতেছি, যদি মাসআলা সম্পর্কে জানার বাকি না থাকে, তাহলে আপনাকে কোনোদিন বলবো না আমার কাছে বসেন। যদি মনে করেন মাসআলা জানার দরকার, আপনি সূরা কিরাত পারেন, মাসআলা মাসাইল জানেন না, তাহলে অবশ্যই আপনি একটু সময় দিবেন। এক এক করে ইনশাআল্লাহ আমরা এই জরুরি মাসাইলগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তাহলে এই জানাজাত থেকে মুসলমানদের যে হক, 6টি হকের কথা বললাম। 1 নম্বর হক হইল অসুস্থ ব্যক্তির সেবা করা। 2 নম্বর হক হইল কেউ যদি মারা যায় তাহলে জানাজায় হাজির হওয়া। আল্লাহ যদি তৌফিক দান করে, নাবালিগের জানাজায় হাজির হইলে ফজিলত কি পাবো, আর নাবালিগের জানাজায় হাজির হইলে আমাদের কি লাভ হবে, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, কাবলা জুমার সুন্নাত